আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসছি মেসফালা শাহরা ইব্রাহিম খিলাইলে। হজ পরবর্তীতে সুন্দর করে আসলে তেমন একটা বের হওয়া হয় না, তো আজকে বের হইলাম। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে হাজির উপস্থিতি কী এবং অনুপস্থিতি কী পরিমাণ হাজি আছে মেসফালাতে। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আসলে বের হইলাম। দেখুন আমার পিছনে মেসফালা ব্রিজের থেকে এলেন আপনার হারাম ডিস্টেন্স তাকরিবান 800 মিটার হবে। তো 800 মিটারে আসলে আর কিছুদিন পরে এইগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো বলা হইতেছে যে এইগুলা সব ভেঙে ফেলবে। তো ইব্রাহিম খলিল রোডের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। যেরকম হাজের ভিড় থাকে, যেরকম হাজি থাকে শাহরা ইব্রাহিম খলিলে, তো ওই রকম হাজের ভিড় আপনারা লক্ষ্য করবেন না। তো মেসফালা শাহরা ইব্রাহিম খলিল হয়তো আর কিছুদিন আপনাদের কাছে স্মৃতি হিসেবেই থাকবে। এই জন্য একটা ভিডিও করে রাখলাম সকলকে দেখানোর জন্য। মেসফালা শাহরা ইব্রাহিম খলিলের যে অংশটা আছে এটা হয়তো মেন রোডের কিছু বিল্ডিং থাকতে পারে, বাকি সবগুলা ভেঙে ফেলবে, এটাই মনে হয় ফাইনাল ডিসিশন হয়ে গেছে। তো মেসফালাতে অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা, অনেক হাজির এবং স্থানীয় লোকজনের কাছে, বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এসব দেশের কান্ট্রির লোকজন মেসফালাতেই বেশি থাকতো। তাছাড়া বাংলাদেশিদের কর্মজীবী মানুষ মনে হয় মেসফালাতে প্রায় কমপক্ষে 15 থেকে 20,000 লোক যে কোনোভাবে কোনো না কোনো কাজে সম্পৃক্ত আছে এখানে। তো তাদের কর্মসংস্থানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হবে এই জায়গাটা ভেঙে ফেলার পরে। তো মানুষের কাজকর্ম মানে খুবই টাফ হয়ে যাবে কাজকর্ম করা এবং কাজকর্ম দেখা এটা ভেঙে ফেলার পরে। তো সকলের জন্য দোয়া করবেন যেহেতু করে এই জায়গাটা ভেঙে ফেলার পরে মানুষের কর্মসংস্থানের ভালো একটা জায়গা হয় এবং সবাই যার যার অবস্থান থেকে একটা ভালো একটা কর্মসংস্থানের সুযোগ সুবিধা পায়। তো এইখানে আসলে এখন যে পরিস্থিতি, থমথমে অবস্থা, হজ গেছে, অনেকেরই হজে কাজকর্ম ছিল না, এরকম ফ্রিয়ে ছিল। তো আসলে এরকম কাজকর্মহীন আসলে থাকাটা খুবই টাফ, যেহেতু বিদেশের ব্যাপার। বিদেশে মানুষ কাজকর্ম না থাকলে মানুষের খুবই চলাফেরা এবং জীবনযাপনে খুবই কষ্টকর। এখানে আপনারা জানেন যে অনেক পরিমাণ কষ্টের মাধ্যমে টাকা ইনকাম করতে হয়। তো এর মধ্যে দীর্ঘ প্রায় 2.5 মাস থেকে